হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ক পাপিয়া লাইফস্টাইল। তো দেখো, আমি এই যে রেডি হচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি এই যে রেডি হচ্ছি। তো আমরা একটু যাব বাজারে, অর্থাৎ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কী কেনাকাটা করতে যাচ্ছি এবং কিসের জন্য কেনাকাটা করতে যাচ্ছি বা কার জন্য কেনাকাটা করতে যাচ্ছি। তো দেখো, আমার সামনে আমার মাম্মামের সঙ্গে কথা বলতে বলতেই রেডি হচ্ছি। তো জানো তো, একটা ছোট বাচ্চা থাকলে কত দুষ্টুমি করে। মায়েরা রেডি হওয়ার সময় ক্লিপ নেবে, তারপরে সেফটি পিন নেবে, হার আছে সেগুলো নেবে, লিপস্টিক দেখলে সেটা পরিয়ে দিতে হবে, কাজল পরিয়ে দিতে হবে, এইসবগুলো বায়না করছে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে ক্যামেরাটা অন করা আছে দেখে ও নিজের মুখটা ফোনের সামনে মানে কত রকম অ্যাক্টিং করছে। তো দেখো, আমি না তাড়াহুড়োর মাঝে ভুলেই গেছি যে ফোনটাকে আমি লম্বা করে রেখে দিয়েছি। ফোনটাকে যে আর করে রাখলে ভিডিওটি মানে ভালো হবে সেটা আমি ভুলেই গেছি, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো, বাজারে যাব, ওই জন্য দেরি হয়ে যাবে, ওই জন্য মানে তাড়াতাড়ি করতে গিয়েই ভুলে গেছি। তোমার দাদাভাই তো ওদিক থেকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি নাও, সন্ধে হয়ে গেছে, আর কখন যাবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার মানে খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো একটা বাচ্চা থাকলে মানে রেডি হওয়ার সময় কতটা দুষ্টুমি করে সেটা তো জানোই। তো তার মাঝেও গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো, তোমাদের সামনে আজ প্রথম আমি চুড়িদার পরে এসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, যে চুড়িদার পরে আমাকে বেশি ভালো লাগছে না শাড়ি পরলে আমাকে বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার ফ্যামিলিতে মানে কোনো ড্রেস পরা নিয়ে কোনো মানে বিচার নেই। তুমি যেমন ইচ্ছা, তোমার যেমন ইচ্ছা হয় তেমন ড্রেস তুমি পরতে পারো। তো আমি চুড়িদার পরি এবং শাড়ি তো অবশ্যই পরি। শাড়ি তো খুব প্রিয় জিনিস প্রত্যেকটা মেয়ের, এবং চুড়িদার পরাতেও কোনো বাধা নেই। অনেক শ্বশুরবাড়িতে যেমন মানে বারণ থাকে চুড়িদার পরাই যাবে না, শুধু শাড়িই পরতে হবে। আমার ওরকম কোনো ব্যাপার নেই। আমাকে মানে আমার ফ্যামিলিতে হচ্ছে তুমি চুড়িদারও পরতে পারো, শাড়িও পরতে পারো, সেটা তোমার জায়গা বিশেষ, সুবিধা বিশেষ। তো নাও আমি রেডি হয়ে নিচ্ছি। তো ফুল লুকটা আবার আয়নার সামনে একটু ভালো করে দেখে নিচ্ছি যে আমাকে মানে ভালো লাগছে কি না। আর আমার সামনে তো মাম্মাম দুষ্টুমি করেই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমার দাদাভাই তো ওদিক থেকে বকাবকি আরম্ভ করে দিয়েছে যে এত দেরি হচ্ছে রেডি হতে। তো মেয়েদের তো একটু রেডি হতে দেরিই হয়, তোমরা জানো। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে মাও রেডি হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাইয়ের মুখটা মানে আগে পুরো লাল হয়ে গেছে। তো এই যে মাম্মাম, মা, আমি আর তোমাদের দাদাভাই চারজন হয়ে যাচ্ছি। তো এই যে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। তো দেখো, আমরা বাইকে করেই যাব। তো এই যে আমরা বেরিয়ে গেছি। তো আমরা চারজনে মিলে বাইকে করেই যাব। তো এই ক্যামেরাটা হচ্ছে এরকম লম্বা করাতে মানে খুব অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে, আমি বুঝতেই পারছি। তো আমি না বুঝতে পারিনি, সরি। তো এই যে আমি এসে গেছি আমাদের ভেবিয়া মার্কেটে। তো এসে প্রথমে মার্কেটের ভিতরে ঢুকে প্রচুর দোকান, তো চারদিকে দেখতেই পাচ্ছ মার্কেটে যা যা দোকান থাকে। তো সেই মার্কেটের মধ্যে আমরা প্রথমে চলে যাব জামা কাপড়ের দোকানে। তো দেখো, জামা কাপড়ের দোকানে চলে এসেছি। তো এখান থেকে কী কী নিয়েছি অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো দেখো, মাম্মাম খুব জ্বালাতন করছিল ফুটি খাবে এবং লস্যি খাবে বলে। তাই আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে মানে বাইরে চলে আসছিলাম। তোমার দাদাভাই আর মা মানে দামটা মিটিয়ে পরে আসছিল। তো ওকে লস্যি আর ফুটি কিনে দিয়ে আমরা পরের দোকানে চলে এসেছি, সোনার উপর দোকানে। তো সেখানে ভিড় ছিল, তাই আমি আর মা একটু বসেছিলাম। তারপরে ভিড়টা কমলে আমরা জিনিস দেখছিলাম, মানে যে জিনিসটা আমরা নেব সেই জিনিসটা দেখছিলাম, কিন্তু সেই জিনিসটা আমাদের মনের মতো পছন্দ হচ্ছিল না। তাই আমরা আবার অন্য একটা দোকানে চলে যাচ্ছি। যে সেই দোকানে জিনিসটা পছন্দ হয়নি বলে সেই জিনিসটা নিতে আমরা অন্য একটা দোকানে চলে যাচ্ছি। তো সেই দোকানে গিয়ে দেখি অবশেষে পাই কি না। হ্যাঁ, এই দোকানে গিয়ে অবশেষে আমরা পেয়েছি। তো বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি। তো এই যে তারপরে আলতা সিঁদুরের দোকানে চলে এসেছি, এখান থেকে আলতা সিঁদুর নেব। তো আলতা সিঁদুর নেওয়া হয়ে গেছে। আলতা সিঁদুর নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম এই এগরোল চাউমিনের দোকানটাতে। তো এখান থেকে আমরা একটু কিছু খেয়ে নিলাম,
নিয়ে দেন আমরা বাড়ি চলে এসেছি। তো আমাদের বাড়ি আসতে আসতে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো রাস্তাতে আর ভিডিওটা করতে পারিনি যেহেতু মাম্মাম ছিল ছোট। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে আমার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো এই দেখো কী কী নিয়ে এসেছি, আমরা বাজার থেকে এসে দেখি দেখাচ্ছি জিনিস নিয়ে এসেছি। তো বাজার থেকে দেখো এই যে একটা বাচ্চার জামা, মেরি খুশি, কারণ এই জামা প্যান্টটা কার বলতে পারবে না, কারণ এটা আমার হচ্ছে আমার পিসির মেয়ে, মানে আমার বোন, ছোটো বোনের ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন কাল আমরা যাব, তার জন্য এই জামা প্যান্টটা কিনতে গেছিলাম। ছোট্ট 6 মাসের বেবি। তো দেখো জামাটা মানে ড্রেসটা তো আমার খুব পছন্দ, খুব সুন্দর ড্রেস। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কালারটা কেমন বা ড্রেসটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে পছন্দ করে কিনেছি। আর কি নিয়েছি তারাও দেখাচ্ছি। আর একটা রূপোর জিনিস নিয়েছি, সেটা দেখো এই জিনিস। তো এই যে জিনিসটা ঠিক মানে প্রথম দোকানে গিয়ে খুব বড় হয়ে যাচ্ছিলো, ভালো মনের মতো হচ্ছিল না। ছোট মানুষ এখন দিচ্ছি, এখন পড়তে পারবে না, অনেকটা পরে গিয়ে পড়বে, তাহলে সেই জিনিসটা এখন দিয়ে কী করবে, এখন পড়তে পারবে সেরকম জিনিসই দিচ্ছিলাম। ব্রেসলেট, এটা হচ্ছে রূপোর ব্রেসলেট। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে জিনিসটা, এই জন্যই নিলাম। যেহেতু ছেলে সেহেতু ব্রেসলেটই নিলাম, কিছু নিলাম না। মেয়ে হলে অনেক অপশান থাকে, এটা তো এখন পড়তে পারবে, আর অনেক কিছু ছেলেদেরও দেওয়া যায়, কিন্তু ওরা তো এটাই পড়বে না, সেই জন্য ব্রেসলেটটাই দিলাম, এটা করতে পারবে। তো আর কি নিয়েছি বলো তো? তো এই দুটো জিনিসই বাজার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর একটাকে নিয়ে এসেছি, আর একটা জিনিস নিয়েছি, তো আমার চুলে গার্ডার নিয়েছি। আর এই যে গার্ডারগুলো, এই গার্ডারগুলো 4টে 10 টাকা করে। তো আমি 6টা নিয়েছিলাম 15 টাকা দিয়ে, 6 রকম কালার। আর একটা নেল পালিশ নিয়েছি। কমেন্টে জানাবে নেল পালিশের কালারটা কেমন হয়েছে। তো নেল পালিশটা নিয়েছি, আর আলতা সিঁদুর নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর আলতা সিঁদুর পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানাবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। তো তোমাদের পরে আরও অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে চোখ রাখতে হবে।